নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার রান্নাঘরে আবারও একবার সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাত্র 5 টাকার সুজি দিয়ে ভীষণই মজার একটি রেসিপি। দেখলেই বানাতে ইচ্ছে করবে বন্ধুরা। আর বানানো তো ভীষণই সহজ। একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর খুবই সফট আর স্পঞ্জি হয়। আমার মনে হয় প্রত্যেকেরই একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করা উচিত। কেননা বাড়িতে এটা প্রথম বানালাম, তো আমার কাছে এটা খেতে ভীষণই ভালো লেগেছে বন্ধুরা। আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো কথা না বলে আজকের রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি 5 টাকার সুজি নিয়ে নিলাম, মানে 10 টাকার প্যাকেটের হাফ এখানে সুজি রয়েছে। এবার যেই কাপের মাপ করে আমি 1 কাপ সুজি নিলাম, ঠিক সেই কাপের মাপ করেই হাফ কাপ এখানে টক দই নিয়ে নিলাম। এবার এখানে ওই কাপেরই মাপ করে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। একবারই কিন্তু বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা। এবার আমি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে একসাথে এই ব্যাটারটাকে ফেটে নেব। আর অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। তো খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে। আর জল দিলে যেহেতু সুজিটা অনেকটা ফুলে ওঠে, তার জন্য ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। খুব বেশি তেলের দরকার হয় না বন্ধুরা এই নাস্তাটা বানানোর জন্য। একেবারে সামান্য তেল দিয়ে কিন্তু নাস্তাটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরিষা। যখন কালো সরিষাটা একটু পটপট করে ফোটা ওঠা শুরু হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোলার ডাল, দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম বিউলির ডাল। এবার সমস্ত কিছু একসাথে একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর কুচি। এখানে একটা গাজর রয়েছে। আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। তো পেঁয়াজটাকেও কিন্তু একইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, মানে সবজিটাকে একটু নরম করে নিতে হবে আর কি। তোমরা চাইলে কিন্তু কাঁচা সবজি কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা খেতে অতটা ভালো লাগবে না, কারণ কাঁচা সবজির মধ্যে কিন্তু একটু গন্ধ থাকে। তার জন্য সবজিটাকে একটু ভেজে নেওয়ার পর যদি ব্যাটারে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও আমি একটুখানি এখন ভেজে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে সবজিটাকে আমি ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখো বন্ধুরা, ঠিক এরকম হয়েছে, একটু নরম করে নিয়েছি আর কি। এবার সরাসরি আমি এই সবজিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু ব্যাটারটাও 10 মিনিট রেস্টে রাখার হয়ে গেছে। এবার সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে একসাথে এই সবজিগুলোকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখন যদি মনে হয় যে রেস্টে রাখার কারণে সুজিটা অনেকটাই ফুলে উঠেছে আর ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আবারও একটু জল দিয়ে দিতে হবে। তো আবার কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। তবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না বন্ধুরা, এখানে কিন্তু জলটা বুঝিয়ে দিতে হবে। আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, মানে একেবারে কিন্তু খুব বেশি নুন দিলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার। আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, একটু কিন্তু মোটাই করতে হবে। তো আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি একই সাইজের 5টা প্লেট নিয়ে নিচ্ছি। তবে তোমরা কিন্তু যে কোনো বাটি, মানে কাচের বাটি হোক বা স্টিলের বাটি হোক বা গ্লাসেও কিন্তু তোমরা খুব সহজেই করে নিতে পারবে এই রেসিপিটি। এবার আমি সমস্ত প্লেটগুলোতে সামান্য একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে যখন আমি এই নাস্তাটি তৈরি করব, তখন কিন্তু খুব সহজেই এই প্লেট থেকে খুলে আসবে। তার জন্য অবশ্যই আগে তেলটা ব্রাশ করে নিতে হবে ভালোভাবে। খুব ভালোভাবে
গায়ে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি ব্যাটার দেবে না বন্ধুরা, মানে একেবারেই ভর্তি করে দেওয়া যাবে না কিন্তু, কারণ ভাপানোর পরে কিন্তু আরও অনেকটা ফুলে উঠবে, তার জন্য একটু করে জায়গা কিন্তু ফাঁকাই রাখতে হবে। তো আমার কিন্তু 4টা বাটি লেগেছে বন্ধুরা, আরেকটা বাটি কিন্তু আমার লাগেনি। তো এবার এইরকমভাবে একটুখানি আমি ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ে আমি কিছুটা জল গরম হতে দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা ফুটো গামলার ওপরে বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু এটাকে ভাপিয়ে নিতে হবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে কিন্তু ফুলেও উঠেছে। এবার আমি চেক করব যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। তার জন্য একটা পরিষ্কার কাঠি নিয়েছি। এবার কাঠি দিয়ে আমি চেক করছি। যদি কাঠিটা ক্লিন বেরোয় তার মানে বুঝে নিতে হবে যে এটা ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে নিতে হবে। তো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখো ঠান্ডা করার পর সাইডগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আবারও একটু সাইডগুলোকে ঠিক এইভাবে আমি একটু ছাড়িয়ে নিলাম। তারপরে ঠিক বাটিটাকে উল্টে দিলাম। আর খুব সুন্দরভাবেই কিন্তু দেখো বন্ধুরা এই নাস্তাগুলো বাটি থেকে খুলে আসবে, যেহেতু বাটির গায়ে তেল ব্রাশ করা ছিল। আর দেখো কতটা জালি হয়েছে বন্ধুরা। তো চলো একইভাবে সমস্ত বাটি থেকে এই খাবারগুলোকে আমি এখন বের করব। আর এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো একইভাবে সমস্ত বাটি থেকে এই খাবারগুলোকে আমি বের করে নিয়েছি। তো তোমাদেরকে আমি কিন্তু একটা ভেঙেও দেখাবো যে কতটা সফট হয়েছে। দেখো কতটা জালি হয়েছে বন্ধুরা। এই নাস্তাগুলো দেখতেও যেমন কিউট না বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। আমি কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে এটা ট্রাই করেছি, আর বাড়ির প্রত্যেকেই কিন্তু বন্ধুরা ভীষণ পছন্দ করেছে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই বন্ধুরা।